হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো দেখে নিয়েছো থাম্বনেলে কি রিলেটেড ভিডিও। আজকে আমি ক্যান্ডিডেট, একজন লেডি ক্যান্ডিডেট, স্মার্ট ক্যান্ডিডেট, লাইভ ইন্টারভিউ নেবো। ভালো করে দেখবে। ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, অনেক দিন ধরে ক্যান্ডিডেটদের ইন্টারভিউ চলছে, অনেক ক্যান্ডিডেট জয়েন হয়েছে। প্রথমে অফলাইন ক্লাস করে, তারপর পিডিএম নিয়ে, তারপর অনলাইন ক্লাস করছে ক্যান্ডিডেটরা, যেমনটা তোমাদের হচ্ছে, যেমন পিএসসি নিচ্ছে। এর সাথে সাথে ডব্লিউবিসিএস থেকে আরম্ভ করে ডব্লিউবিসিএস পিটি বা ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, তার সাথে সাথে তোমাদের এমভিআই, উদ্যান পালান, এর সাথে মিসলেনিয়াস, আইসিডিএস সব কিছু চলছে। চলো বন্ধুরা, আর টাইম না নষ্ট করে আমরা স্টার্ট করে দিই। ভালো করে দেখবে বন্ধুরা কেমনভাবে ক্যান্ডিডেট উত্তর দিচ্ছে, কেমনভাবে রেসপন্স করছে, সেই রিগার্ডে তোমরা তোমাদের অ্যান্সার দেবে। চলো স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। ইয়েস, কাম। হ্যাঁ, সিট ডাউন। Thank you, sir. What's your name? My name is Tisha Ghosh. Tissa Ghosh. Okay, Miss Tissa Ghosh, tell me, introduce yourself briefly. Thank you, sir. First of all, giving me the opportunity to present myself here. Myself is Tisha Ghosh from Dakshineshwar, North 24 Parganas. I completed my Madhyamik and HS from Bhagwati Multipurpose Girls School. Then I went to study Civil Engineering Diploma, and I completed that in 2014. After that, I completed my graduation in Mathematics Honors from University of Calcutta in 2017. My hobby is reading different kind of storybooks. Okay, Miss, what's the meaning of your name? The meaning of my name is a very fortunate and auspicious star, according to astrology. Okay, as a civil engineering student, why you come here in this post? Sir, I went to study civil engineering to respect my mom and dad, my mother and father's, my parents' decision. But my real passion was to study mathematics, so I pursued that course. So I thought my mathematics skill or analytical skill would come to the hand for the job of an accountant. That is the reason. Okay, in which district you are coming from? Not 24 Parganas. Not 24 Parganas. Okay. Okay, tell me briefly, what is the main accountant job and responsibilities? In brief words. Sir, first of all, managing financial activities of the corporation or a company, reconcile accounts payable, accounts receivable, prepare budget forecast, manage timely bank payments, prepare tax and tax returns, and so on. Okay. ওকে, আচ্ছা আপনি বলুন একটা জিনিস, মেন জিনিস যেটা অ্যাকাউন্টেন্টে জবের, আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে? এর আগে আপনি কাজ করেছেন? No, sir, not yet. আচ্ছা, কোনো ইন্টারভিউ দিয়েছেন পাবলিক সেক্টরে বা কোনো গভর্নমেন্ট সেক্টরে কোনো ইন্টারভিউ দিয়েছেন এর আগে? Yes, sir, I have done. আমি দিয়েছি। আচ্ছা, কি কি ইন্টারভিউ দিয়েছেন? স্যার, আমি কোর্টের এলডিসি দিয়েছি। আচ্ছা, আর কি? আর দুই মিউনিসিপ্যালিটি, চাকদহ মিউনিসিপ্যালিটি অ্যান্ড খড়দা মিউনিসিপ্যালিটিতে ক্লার্কের আর অ্যাকাউন্ট্যান্টেরই পোস্টের ইন্টারভিউ দিয়েছি। তাহলে মোটামুটি আপনি এই রিলেটেড ডিরেক্টলি আর ইনডিরেক্টলি কাজ করেছেন বা জানেন কিছু, তাই তো? স্যার, ইন্টারভিউ রিলেটেড জানি, বাট আই ডোন্ট হ্যাভ দ্য নলেজ অফ অ্যাকাউন্টেন্সি। ওকে, টেল মি ভেরি ব্রিফলি, হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন ক্যাশ বুক অ্যান্ড পাসবুক? So cash book is a detailed account book that records and posts all the financial statements like bank withdrawals, payments, and other financial activities of a corporation or a company or an individual. But a passbook is issued by the bank to the related account holder to record all the payments and withdrawals of this account holder. ওকে, আপনি বলতে পারবেন অথরাইজড ক্যাপিটাল আর পেড আপ ক্যাপিটাল বলতে কি বোঝানো হয় বা এর ডিফারেন্সটা কি? ওকে ওকে, আপনি তো ম্যাথামেটিক্স সাবজেক্ট ছিল আপনার, তাই তো? তাহলে আপনি মোটামুটি ম্যাথামেটিক্স বলতে পারবেন বা এই সম্বন্ধে ভালোই আইডিয়া আছে। আমাকে জাস্ট একটা ব্রিফলি বলুন, 30 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বারস কতগুলো আছে বা এদের যোগফল, সাম,
হোয়াট ইজ দ্য সাম বিটুইন দ্য নাম্বারস 30 অ্যান্ড 50, মানে 30 আর 50-এর মধ্যে যে প্রাইম নাম্বারগুলো পড়ছে তার যোগফল? Sir, I have to calculate. Or you have to calculate, but you don't say orally. No, sir. Right now, I can't recall. ওকে ওকে, টেল মি, এর ভ্যালু যদি 5 হয় আর বি এর ভ্যালু যদি 3 হয়, তাহলে বলুন তো এ কিউব প্লাস বি কিউবের যে ভ্যালুটা হচ্ছে তাহলে কত হচ্ছে এ কিউব প্লাস বি কিউবে? এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু Yes, sir. মুখে মুখে করতে কি অসুবিধা হচ্ছে? Sir, 252. 252, আর ইউ শিওর? Yes, sir. ওকে ওকে, টেল মি, হাউ ইজ ম্যাথামেটিক্স ইউজড ইন ফাইন্যান্স অ্যান্ড বিজনেস? ভেরি শর্টলি অর প্রিসাইজলি, ম্যাথামেটিক্সটা আমরা কীভাবে ইউজ করি ফাইন্যান্স অ্যান্ড বিজনেসের ক্ষেত্রে? Sir, there are algebra and pre-calculus and business mathematics. We can use the formulas in very complex calculation of accountants. আচ্ছা আচ্ছা, কতগুলো অ্যাকাউন্ট আছে আপনি জানেন? কতগুলো অ্যাকাউন্ট আছে? কতগুলো মানে হাউ মেনি টাইপস অফ অ্যাকাউন্ট আর দেয়ার? So bank account. ব্যাঙ্ক অ্যাকাউন্ট So there are 6 type of bank accounts. কিছু বলতে পারবেন জাস্ট ব্রিফলি? Savings bank accounts, current account, recurring deposit account, capital account, NRI account, and demat account. হোয়াট ইজ কল্ড এনআরআই অ্যাকাউন্ট? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনআরআই অ্যাকাউন্ট? Non-resident Indian account. নন রেসিডেন্ট। আচ্ছা, স্ক্র্যাপ ভ্যালু বলতে কি বোঝায় অ্যাকাউন্টিংয়ে জানেন? স্ক্র্যাপ ভ্যালু স্যার যতদূর জানি স্ক্র্যাপ ভ্যালু কোনো একটা অ্যাসেটের রিয়েল ভ্যালু উইদাউট or except the devaluation of the market value, the real value after depreciation and using it and after its wear and tear. ওকে। আচ্ছা, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসের মধ্যে কী ডিফারেন্স আছে? অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস স্যার ম্যাথামেটিক্যালি বলতে গেলে অ্যাসেট লায়াবিলিটিস তার সঙ্গে যদি আমি শেয়ার হোল্ডার্স ইকুইটি অর ইকুইটি যোগ করি তাহলে আমি অ্যাসেট পাচ্ছি। আদারওয়াইজ কথায় বলতে গেলে অ্যাসেট হচ্ছে এমন একটা অ্যাসেট কোনো কোম্পানি ও করে যেটা কোম্পানির আছে বা কোনো ইন্ডিভিজুয়ালের আছে যেটা সে ফিউচার ইউজের জন্য রেখে দিতে পারে বা ইউজ করতে পারে, আর সেটার একটা এক্সপেক্টেড লাইফ টাইম আছে, আফটার দ্যাট ওটার ডেপ্রিসিয়েশন হয়। আর লায়াবিলিটিস হলো যেটা কোম্পানি অর ইন্ডিভিজুয়াল অন্য কাউকে ও করে সেই অ্যাসেটটাকে বা সেটাকে ইউজ করে তাকে পে করতে হয়, দ্যাট ইজ লায়াবিলিটি। আচ্ছা আচ্ছা, ভালো কথা। তো আপনি তো অ্যাকাউন্ট নিয়ে পড়েছেন। আচ্ছা, যে বাজেট যে হলো সেটা তো আপনি দেখেছেন বা শুনেছেন, তাই তো? হ্যাঁ স্যার। বাজেট মেনলি কোন দিনে পেশ করা হয় জানেন? বাজেট মেনলি কোন দিনে বা কোন ডেটে পেশ করা হয় সেন্ট্রাল বাজেট? I don't have much knowledge, but I think before the start of a financial year. ফিনান্সিয়াল ইয়ার। আচ্ছা, আরবিআই এর ফিনান্সিয়াল ইয়ার কোন সময় থেকে কোন সময়ের মধ্যে হয় বলতে পারবেন? The 1st April to 31st March. শিওর? আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? আচ্ছা আচ্ছা, এসবিআই এর যে প্রতিষ্ঠা দিবস সেটা জানেন? এসবিআই কবে প্রতিষ্ঠা হয়েছিল বা গঠিত হয়েছিল? I think it's 1935, but I can't recall the date. That date. আচ্ছা আচ্ছা, আপনি তো শিওর, আপনি তো জানবেন বিধানসভা ভোট হয়ে গেল কিছুদিন আগে, তার রেজাল্টও বেরিয়ে গেছে। আপনি এই সম্বন্ধিত জানেন তো বা জেনেছেন তো? বিধানসভা ভোট হলো কটা স্টেটে হলো বলতে পারবেন? 4টে স্টেট আর একটা ইউটি মানে ইউনাইটেড টেরিটরিতে হয়েছে। ইউনিয়ন টেরিটরিজে, তাই তো? আচ্ছা, 4টে স্টেটের নাম বলতে পারবেন কোন কোন স্টেটে হলো? স্যার পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু।
আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গের যে যিনি মুখ্যমন্ত্রী হলেন, তিনি কতবারের জন্য হলেন এবারে? তিনি তৃতীয়বারের জন্য হলেন। তিনি কত মার্জিনে জিতেছেন বা কত ভোট পেয়েছেন, মানে সংখ্যাগরিষ্ঠ যে দল হয়েছে জানেন কত ভোট পেয়েছেন বা জিতেছেন কত মার্জিনে? নো স্যার, আই ক্যান। এনি আইডিয়া? এনি রাফ আইডিয়া, অ্যাপ্রক্সিমেট নাম্বার? আই ক্যান গেস স্যার। ওকে, এনি পলিটিক্যাল, আপনার কি কোনো পলিটিক্যাল দিক ভালো লাগে বা কোনো পার্টিকে আপনি সাপোর্ট করেন? নো স্যার, নট লাইক দ্যাট। ওকে, নট লাইক দ্যাট। আচ্ছা, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন বললেন? স্যার, নট 24%। নর্থ 24 পরগনা। আচ্ছা বলতে পারেন নর্থ 24 পরগনাস পিজিএসের কতগুলো ব্লক আর কতগুলো মিউনিসিপ্যালিটিস আছে? স্যার, 22টা ব্লকস আছে আর 27টা মিউনিসিপ্যালিটিস, 27+1, ওয়ান ইজ আ ক্যান্টনমেন্ট বোর্ড। আচ্ছা, আপনি কোন ব্লক থেকে আসছেন না মিউনিসিপ্যালিটি থেকে আসছেন? স্যার, মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি। আচ্ছা, পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির ডিফারেন্সটা বলতে পারবেন জাস্ট? স্যার, পঞ্চায়েত মেন ওয়ার্ডস, কী কারণের জন্য সেপারেট এইটা? স্যার, পঞ্চায়েত ফার্স্ট অফ অল 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে তৈরি হয়েছে, লোকাল সেলফ গভর্নমেন্ট। আর মিউনিসিপ্যালিটি 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এছাড়া পঞ্চায়েত রুরাল লেভেলে কাজ করে আর মিউনিসিপ্যালিটি আরবান লেভেলে কাজ করে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, আর একটা কথা বলুন, ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের কতগুলো আছে? স্যার, 11। আচ্ছা আচ্ছা, আপনার ডিস্ট্রিক্টে কোভিড হসপিটাল কতগুলো আছে বা কীরকম কনস্ট্রাকশন একটু বলতে পারবেন কোভিডের ব্যাপারে? কীরকম হচ্ছে এখন কন্ডিশন? স্যার, আমি যতদূর জানি প্রত্যেকটা হসপিটালে যথেষ্ট ঠিক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং তারা এখন যেটা চলছে 65 ইয়ার্স ইজ 65 ইয়ার্স প্লাসদের এবং 18 to 65 এর মধ্যে যে ভ্যাকসিনেশনটা চলছে সেটা না, আমাকে বলুন জাস্ট কটা কীরকম হসপিটাল আছে বা নার্সিং আছে যাতে করে পেশেন্টকে ট্রিট করা যায়, সেই রকম কোনো নাম্বার ফিগার আপনার মনে আছে বা জানেন আপনার ডিস্ট্রিক্ট হসপিটালে? আগরদত্ত হসপিটাল আছে, হুম। বলরাম হসপিটাল আছে, বরানগর স্টেট জেনারেল হসপিটাল আছে এবং নর্থ সুবারবান হসপিটাল আছে। আপনি তো অবশ্যই অ্যাওয়ার এই কোভিড-19 নিয়ে যে মারাত্মক এফেক্টটা পড়ছে আমাদের বিশ্বের উপর, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার উপর বেশি মাত্রায় পড়ছে। আপনি কি বলতে পারবেন কোন দেশ থেকে আমরা বেশি সাহায্য বা সুবিধা পাচ্ছি? কোন দেশ থেকে, ভ্যাকসিন থেকে আরম্ভ করে, মানির দিক থেকে আরম্ভ করে বা ডলারের দিক থেকে আরম্ভ করে, কোন দেশ আমাদের বেশি হেল্পফুল বা হেল্প করছে? স্যার, রাশিয়া। রাশিয়া হেল্প করছে? ইউএসএ কোনো কিছু? রাশিয়া এই ক্ষেত্রে ভ্যাকসিনের ক্ষেত্রে অনেক হেল্প করছে আর ডলারের ক্ষেত্রে ইউএস হেল্প করছে। আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে কেউ কি ভ্যাকসিন নিয়েছেন বা আপনি বা কোনো কেউ অ্যাপ্লাই করেছেন? স্যার, আমি অ্যাপ্লাই করেছি বাট এখনো পর্যন্ত ভ্যাকসিনেটেড নই। আমার বাবা মা দুজনেই ভ্যাকসিনেটেড হয়েছে। আচ্ছা, আপনি তো অ্যাওয়ার হবেন যে আজ থেকে পশ্চিমবঙ্গে লকডাউন হয়ে গেল। এই লকডাউন হওয়ার যে লকডাউন হওয়ার তো পজিটিভ পয়েন্টও কিছু আছে নাকি, না শুধুই নেগেটিভ দিক? না স্যার, পজিটিভ দিকও আছে। আচ্ছা, কি কি পজিটিভ দিক আছে আমায় একটু বলতে পারবেন? স্যার, আমার মনে হয় যে লকডাউনে যারা যে যে জায়গাগুলোতে যাওয়ার নেসেসিটি নেই, যেমন শপিং মল, সিনেমা হল, সুইমিং পুল, জিম, যেগুলোতে নেসেসারিলি যাওয়ার প্রয়োজন নেই, সেই জায়গাগুলোতে ক্রাউড হওয়া বা গ্যাদারিং হওয়া থেকে একটা সোশ্যাল ডিস্টেন্সিং করা যাচ্ছে বা ক্রাউড বা গ্যাদারিং হওয়া থেকে আটকানো যাচ্ছে। আর যেহেতু এক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং একটা মেইন পয়েন্ট টু অ্যাভয়েড করোনা ভাইরাস স্প্রেড, তো সেক্ষেত্রে এটা একটা পজিটিভ হিসাবে কাজ করে। আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হয় না যে এই ডিজিটাল মাধ্যমটা অনেকটা ডিজিটালি গুরুত্বটা বৃদ্ধি পাচ্ছে এই কোভিডের জন্য? এটাও তো একটা ইম্পর্টেন্ট দিক, হ্যাঁ স্যার, অবশ্যই। তাই তো? আচ্ছা আচ্ছা, আর একটা কথা আমাকে বলুন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমএমআই? সিএমএমআই, এনি আইডিয়া রিগার্ডিং অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট? No sir, I can't. ওকে, হোয়াট ইজ কল্ড চার্জ ব্যাক? Charge back? No sir, I can't. কস্ট সিট সম্বন্ধে এনি আইডিয়া আছে? কস্ট সিট? Sir, cost sheet is a detailed account sheet that records all the
balances of all ledgers and compiled into debit and credit section. ওকে ওকে, আপনাকে একটা লাস্ট কোশ্চেন করি। এই যে আমাদের কন্ডিশন চলছে, এই কন্ডিশনটা কি, এই যে কোভিডের যে কন্ডিশন, এই কন্ডিশনে কি অনলাইনেই সব কিছু সুবিধা আছে না অফলাইনে করাটা দরকার? কোন কোন দিকে অফলাইনটা অবশ্যই দরকার আছে একটু বলতে পারবেন? মানে অফলাইনে গাইডেন্স বা অফলাইনে কাজটা অবশ্যই দরকার আছে, অনলাইনে হবে না, এই রকম কিছু সাইট বলতে পারবেন বা জিনিস? স্যার ফার্স্ট অফ অল এগ্রিকালচার, সেটা তো অফলাইন, সেটা তো সরাসরি করতে হবে। আচ্ছা, আর এনি আইডিয়া? এগ্রিকালচার, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, ডেইলি ওয়েজার যারা, কনস্ট্রাকশন সাইটস, এগুলো সরাসরি করতে হবে। কিন্তু যে শিক্ষা বা যেগুলো আইটি সেক্টরের জব, সেগুলো অনলাইন মাধ্যমে করা যেতে পারে। ওকে ওকে, আপনি কি যদি এই জবটা পান ইন কেস ফিউচারে, তাহলে কি আপনি WBCS বা এর পরবর্তী পরীক্ষা বা অন্যান্য ফিউচার প্ল্যান কিছু আছে? হ্যাঁ স্যার, ডেফিনেটলি আমি বেটার জবের জন্য প্রিপারেশন নিতে চাই। বেটার জব WBCS কোনোদিন দিয়েছেন? হ্যাঁ WBCS পরীক্ষা কোনোদিন দিয়েছেন, সিভিল সার্ভিস? হ্যাঁ স্যার, আমি দুবার দিয়েছি। দুবার দিয়েছেন? 18 সাল আর 19 সালে। কত দূর গেছিলেন, মেন্স দিয়েছিলেন? স্যার 18 সালে পেয়েছিলাম, 19 সালে পাইনি। আচ্ছা, আপনি আসতে পারেন, ঠিক আছে। ওকে স্যার। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখলে ক্যান্ডিডেট কিভাবে উত্তর দিল। ক্যান্ডিডেটকে অনেক কিছু জিনিস জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট উত্তর দিয়েছে ক্যান্ডিডেটের মতন, কিন্তু কিছু কিছু জায়গায় ক্যান্ডিডেটের একটু ঘাটতি হয়েছে। ক্যান্ডিডেটের স্মার্টনেস ভালো, ক্যান্ডিডেট ভালোই উত্তর দিয়েছে, কিন্তু যে যে জায়গায় ক্যান্ডিডেটের প্রবলেম হয়েছে সেগুলো ক্যান্ডিডেট ইলাবোরেট করেনি। এইটাই হচ্ছে জিনিস, অ্যাভয়েড করতে হবে। যে যে জিনিসগুলো তোমরা পারবে না বা তোমাদের মনে হচ্ছে তোমরা যা ভুল বলছো বা কোনো ডাটা অসম্পূর্ণ দিচ্ছ, সেই জিনিসগুলো অ্যাভয়েড করে যাবে। আর যেটা বলবে স্মার্টলি প্রেজেন্ট করবে, সেখানে কোনো অসঙ্গতি রেখে কথা বলবে না, আর মিথ্যে কথা কোনো দিন বলবে না, যা বলার ট্রুথফুলি বলবে। ওকে ফ্রেন্ডস, এইভাবে ক্যান্ডিডেটের ইন্টারভিউ চলছে অনলাইন ক্লাসের মাধ্যমে এবং অফলাইন ক্লাসের মাধ্যমে এবং PDF এর মাধ্যমে। যারা যারা এখনও জয়েন হয়নি, অবশ্যই জয়েন করে সিওর সাকসেস ব্রাইট আপ করো। থ্যাংক ইউ।